রাষ্ট্রীয় সম্পদ চুরি, এটা শাস্তিটা কি হবে? এই সমস্ত চুরির শাস্তি হওয়া দরকার নাকি দরকার না? আওয়াজ দিয়ে বলেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে সিলেটের সেই পর্যটন এলাকা ভোলাগঞ্জের সাদা পাথরগুলোকে তারা লুট করেছে। যারাই পাথরগুলো লুট করেছে, আমি তাদেরকে বলবো, এই যে পাথর লুট করেছেন এগুলো হজম করতে পারবেন না তো, কারণ এই হারাম খাবার কখনোই হজম হবে না, আর এটা খেয়ে আপনি সহ্য করতে পারবেন না। এমন অবস্থা হবে আপনার, শেষ পর্যন্ত আপনার কপালে খাবারই জুটবে না। দেশের মধ্যে এমন পরিস্থিতি, আর মিয়া রাষ্ট্রীয় সম্পদ এমনভাবে চুরি হচ্ছে, যার যত মন চাচ্ছে সে তত লুটিয়ে নিচ্ছে। কি একটা অবস্থা শুরু হয়েছে। এর কারণে রাষ্ট্রীয় যে কোষাগার, এটার অবস্থা তো মারাত্মক। এদের কারণে এই রাষ্ট্রীয় কোষাগারের মারাত্মক ক্ষতি হবে, এই চাঁদাবাজদের কারণে, এই দুর্নীতিবাজদের কারণে। আপনারা দেখেন, এই সিলেটের সাদা পাথর আজকে লুট হয়েছে। ফেসবুকে দেখলাম একজনে পোস্ট করেছে, এই বালিগুলো, কক্সবাজারের বালুগুলো চুরি হওয়ার আগে আগে কক্সবাজার গিয়ে ঘুরে আসা দরকার আমাদের, কারণ কক্সবাজারের বালু কিন্তু চুরি হয়ে যেতে পারে। বাংলাদেশের চোর কিন্তু সাধারণ চোর না, প্রফেশনাল চোর, ওরা কিন্তু বালু চুরি করতে পারে, ঠিক নেই। কিন্তু আমি চিন্তা করলাম, আরে এই দেশে এইসব দুর্নীতি যদি বন্ধ না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে? আপনারা জানেন যে অতীতে চাউল চুরি করেছে, রাষ্ট্র চাউল দিয়েছে জনপ্রতিনিধির কাছে, সেই চাউল দরিদ্রদের কাছে পৌঁছায় দেওয়ার কথা, সেই চাউল পর্যন্ত তারা চুরি করেছে, আত্মসাৎ করেছে। চোরের ঘরে চোর, খা, পান করে খা। দুনিয়াতে এগুলো মানুষের সম্পদ, এই নষ্ট করার কারণে আল্লাহ এমন যখন ধরবে তখন কিন্তু আর ছাড়বে না। তেল চুরি করেছে, আপনারা জেনে দেখেছেন হয়তো, ওই খাটের তলায় তেল পাওয়া গেছে, এমন জনপ্রতিনিধি। আর এইগুলো চেহারা কেমনে তার স্ত্রীর সামনে দেখায়, কেমনে তার সন্তানের সামনে দেখায়, আমার বাবা চুরি করছে তেল, আহা, আমার জামাই তেল চুরি করছে। এদের চেহারা কেমনে দেখায়। আবার অনেকে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের বিদ্যুৎ চুরি করছে। এগুলো সব হচ্ছে জাতীয় সম্পদ চুরির অন্তর্ভুক্ত। একটা কথা মনে রাখবেন, সাধারণ চুরি আর জাতীয় সম্পদ চুরি একটা। সাধারণ চুরির থেকে জাতীয় সম্পদ চুরি করা এটা বড় মারাত্মক। জাতীয় সম্পদ চুরি করলে কি হবে দেখেন, সাধারণ মানুষের কাছ থেকে আপনি যদি একটা জিনিস চুরি করেন, একটা মোবাইল চুরি করলেন, এটা আপনি পরবর্তীতে অনুতপ্ত হলেন, তার কাছে আপনি আপনার চুরি করা সম্পদ ফিরিয়ে দিলেন মালিকের কাছে, তার কাছে মাফ চাইলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবে। তবে রাষ্ট্রীয় কোষাগার হচ্ছে কোটি 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 মানুষের দেশ, প্রত্যেকটা নাগরিকের এখানে মালিকানা আছে। আপনি যে চুরিটা করলেন রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করা মানে হলো দেশের 20 কোটি মানুষের সম্পদ চুরি করা, ঠিক না? এখন কি হবে এটার জন্য? দেখেন, কোন ব্যক্তির থেকে আপনি চুরি করলেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে মাফ, আরে বান্দার কাছে মাফ চাইবেন, সে ক্ষমা করে দিল, আল্লাহ ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। আরে আল্লাহ তো বলছেন আমি আল্লাহর হক যদি নষ্ট করস এটা মাফ করবো, কিন্তু বান্দার হক নষ্ট করবি এটা আমি আল্লাহ পাক মাফ করবো না, বান্দা যদি মাফ না করে। এখন আপনি একজনেরটা চুরি করলে একজনের কাছে মাফ চাইতে পারবেন, কিন্তু 20 কোটি মানুষের সম্পদ যে আপনি চুরি করলেন, এটার জন্য আপনাকে, যদি আপনি মাফ পাইতে চান, 20 কোটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পায়ে ধরে মাফ চাইতে হবে। তারা যদি সকলে মাফ করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন, নয়তোবা এটার জবাবদিহিতা পরকালে আছে না নাই? মারাত্মকভাবে আছে। এ সমস্ত অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় কঠিনভাবে আনতে হবে। এখন যদি শরিয়া ভিত্তিক বিচার চাই এসব চুরির, কি জানেন? ডাইরেক্ট হাত কেটে দেওয়া। একটার হাত কাটবেন, দেখবেন বাকিগুলো তীরের মতো সোজা হয়ে যাবে।